পূর্ব আকাশে সবেমাত্র সূর্যের দেখা মিলেছে, এর মাঝে মানুষ দলে দলে বর্মি বাজারে প্রবেশ করছে। দর্শক, এখন সকাল একদম 7টা বাজে। এর মাঝে দুটি ট্রলার এসে এখানে প্রবেশ করেছে। পর্যায়ক্রমে একের পর এক ট্রলার আসতে থাকবে এই খেয়াঘাটে। দর্শক, আমি কথা বলছিলাম গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ঐতিহাসিক বর্মি বাজার থেকে। বর্মি বাজার মোগল সাম্রাজ্যের আমলে প্রতিষ্ঠিত হয়েছিল এই বাজার, যেই বাজার আজও তার ইতিহাস আর ঐতিহ্যকে ধরে রেখেছে। চাচা, কিরকম টাকা দাম পাবেন আশা করতেছেন আজকে? আলু আর টমেটো 30-35 টাকা। আমরা শেষ পর্যন্ত দেখব কত দামে আজকের এই সবজি বিক্রি হচ্ছে। পুরো ট্রলার বোঝাই করে নিয়ে আসা হয়েছে সবজি, টমেটো, সিম আর আলুতে ভরপুর এই পুরো ট্রলার। ভাই, এক একটা খাঁচা প্রতি কত দিবে আপনাকে? 15 টাকা। এখানে কয়টা খাঁচা আছে? 140টা। দুজনে নামাইতেছেন? কৃষকের আনন্দ আর দুঃখ সবই আছে এই ঝুড়ির মাঝে। আজকে যদি ভালো দামে পণ্য বিক্রি করতে পারে, কৃষকের মুখে হাসি ফুটবে। আর যদি সেই পণ্য কম দামে বিক্রি করতে হয়, কৃষকের দুঃখ আর ভারাক্রান্ত মন নিয়ে বাসায় ফিরবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত আছি আমি শামসুল হুদা সুমনের হাটচিত্র থেকে। দর্শক, আজ আপনাদেরকে নিয়ে এসেছি মুঘল সাম্রাজ্যের আমলে প্রতিষ্ঠিত একটি গ্রামীণ হাটে, যে হাটটি গড়ে উঠেছিল 1000 বছর পূর্বে। দর্শক, আজ আমরা বর্মি খেয়াঘাটে আছি। দূর দূরান্তের কৃষক এভাবেই ট্রলারে করে সবজি নিয়ে এসেছে এই হাটে বিক্রি করতে। দর্শক, এ সকল সবজি পাইকারি দরে বিক্রি হবে আজকের এই হাটে। আমরা এক এক করে জেনে নেব কোন সবজি কত দরে বিক্রি হচ্ছে এবং আমরা যারা ভোক্তা আছি তারা কত দরে সে সকল সবজি ক্রয় করছি। এনে কৃষক কে কে? আপনি সবাই? আপনি কি নিয়ে আসছেন বাবা? উড়িয়া টমেটো কিরকম দামে বিক্রি হবে আশা করতেছেন? 25 টাকা, 30 টাকা। শেষ পর্যন্ত দেখবো কত দামে বিক্রি করতে পারেন। আপনি কি নিয়ে আসছেন? কত বিক্রি হলো? শুধু আলু টাকা না, এই যে লাল আলু এগুলো নিয়ে আসছেন, আপনার কত করে আশা করতেছেন? 30, 32, 35। কত হাটে কত করে বিক্রি করছেন? 32 টাকা। দর্শক, একজন প্রান্তিক লেভেলের যে কৃষক, ওনার মুখের কথা শুনছিলেন। টাঙ্গাবর। আপনিও কি টাঙ্গাবর থেকে আইছেন? এক ট্রলারে কয়জন কৃষক আসছেন? আমরা শেষ পর্যন্ত দেখব কৃষক কত দামে তাদের উৎপাদিত শাকসবজি বিক্রি করছে, আর আমরা যারা ভোক্তা আছি সেগুলো কত দামে সেগুলো ক্রয় করতে হচ্ছে। দর্শক, এখানে আমরা একজন আড়তদারও দেখাও পেয়েছি। ভাই, আজকে কিরকম দামে সবজি বিক্রি হতে পারে? টমেটো কত হতে পারে আইডিয়া? মানে আগে তো শুনতাম যে এখানে প্রচুর পরিমাণে শাকসবজি আসতো, এখন তো সেই পরিমাণে মনে হয় আসে নাই। মাল এবারে একটু কাইসেস পড়ে গেছে, এবারে ওই যে আপনার কুয়াশার কারণে মাল কম। মাল কম, 4 ভাগের 1 ভাগ মাল নাই। এবার মাল খুবই কম। আগে কি পরিমাণ সবজি আসতো? পরিমাণ ধরেন না 3 থেকে 400 কাঁচা মাল আসতো বুধবারে। তাহলে কত লক্ষ টাকা বিক্রি হতো এখানে? এখানে 5-6 লক্ষ টাকা বিক্রি হতো। আর এখন ধরেন না 2 থেকে 2.5 লক্ষ টাকা। দর্শক, এ সকল শাকসবজি টাঙ্গাবর চর থেকে আনা হয়েছে। ভাই, সিম কত করে বেচেন আজকে? এটা কার সিম? 23 টাকা। কৃষক চরের মাঝে রোদ বৃষ্টিকে অপেক্ষা করে এ সকল ফসল উৎপাদন করেছে। এই কৃষক কত দরে তাদের সবজিগুলো বিক্রি করছে। দর্শক, এক এক করে পাইকার আসতে শুরু করেছে এই খেয়াঘাটে। পাইকাররা বিভিন্ন দরদাম করে হয়তো এই সকল সবজি কিনবে। আমরা সে সকল সবজির দরদামগুলো আজকের এই ভিডিওতে। তৃতীয় লিঙ্গের সুরমা প্রতি সপ্তাহের বুধবারে এই খেয়াঘাটে আগত কৃষকদের কাছ থেকে অল্প অল্প সবজি নিয়ে তার জীবিকা নির্বাহ করে থাকে। এটা কি প্রতি খাঁচা দেখে নেবেন না একজন কি নেবেন? এক একটি খাঁচা এই খেয়াঘাট থেকে বাজার পর্যন্ত নিতে লেবার বিল দিতে হয় 50 থেকে 60 টাকা। ভাই, সিম কত করে বেচছেন আজকে?
30 টাকা। ফ্রেশ টমেটো টমেটো বিক্রি হয়েছে 30 টাকা কেজিতে। এই সকল প্রত্যেকটি ঝুড়িতে 60 থেকে 70 কেজি পর্যন্ত আলু টমেটো ধরে থাকে। এই সিম কত বিক্রি হইলো? 30 টাকা। আলু বিক্রি হয়েছে কত করে? আলু 30 টাকা। আপনি কিনছেন নাকি? দর্শক, আজকের এই বাজারে এই সকল দেশি আলু বিক্রি হয়েছে 30 টাকা কেজিতে। দর্শক, এই আলু ভোক্তা পর্যন্ত পৌঁছাতে কত টাকা বিক্রি হয় সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। দর্শক, আজকের বাজারে টমেটো বিক্রি হয়েছে 30 টাকা থেকে 32 টাকা কেজিতে, আর আলু বিক্রি হচ্ছে 30 টাকা কেজিতে, আর সিম বিক্রি হচ্ছে 20 টাকা থেকে শুরু করে 30 টাকা পর্যন্ত। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 100 টাকা, 110 টাকা, 90 টাকা এরকম দামে বিক্রি হচ্ছে আজকের এই খেয়াঘাটে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি শামসুল হুদা সুমন বর্মি খেয়াঘাট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দর্শক, আমি রয়েছে এখন হাঁস মুরগি বাজারে। এখানে রাজা হাঁস রয়েছে এবং দেশি হাঁস রয়েছে। দর্শক, আজকে রাজা হাঁস কিরকম দামে বিক্রি হচ্ছে সেগুলো তুলে ধরবো আজকের এই ভিডিওতে। দর্শক, এখানে রয়েছে চীনা হাঁস। চীনা হাঁস পার পিস বিক্রি হচ্ছে কত দামে তাও জানার চেষ্টা করবো আজকের ভিডিওতে। সবেমাত্র বাজার শুরু হতে শুরু করেছে। কৃষক তাদের গৃহপালিত যে সকল হাঁস মুরগি আছে সেগুলো নিয়ে আসতে শুরু করেছে। আমরা এক এক করে সকল কিছুরই দাম দর তুলে ধরবো আজকের এই ভিডিওতে। আশা করছি প্রথম থেকে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। এই রাজহাঁস কার এটা? আপনার দাম কেমন হয়েছে? 4,500 দুইটা। এই দুইটা রাজহাঁস 4,000 থেকে 4,500 দাম হয়েছে। শেষ পর্যন্ত কত বিক্রি হয় তাও জানার চেষ্টা করবো। কিনছেন নাকি ভাই? কত দিয়ে কিনলেন? 3টা 1,000 দিয়ে দিচ্ছেন। দর্শক, এই যে 3টি হচ্ছে হাঁসই কিনা হয়েছে 1,000 টাকা দিয়ে। এগুলো কি ডিম পাড়ার জন্য কিনছেন নাকি? পালবেন না? ডিম দিবে এখন? 1 মাস পরে ডিম দিবে। বেচতে আনছেন? একটাই আনছেন না? দর্শক, এই বর্মি বাজারে প্রতি সপ্তাহের বুধবারে হাটবার দিনে প্রচুর পরিমাণে হাঁস মুরগি বিক্রি হয়ে থাকে। প্রতি হাটবারে 10 থেকে 12 লক্ষ টাকার দেশীয় হাঁস মুরগি বিক্রি হয়ে থাকে। মোগল সাম্রাজ্যের আমলে প্রতিষ্ঠিত বর্মি এই বাজারটি অতি প্রাচীন একটি বাজার, যে বাজারটি 1000 বছর পূর্বে প্রতিষ্ঠিত হয়েছিল ব্রহ্মপুত্র নদীর তীরে। এই ব্রহ্মপুত্র নদীকে কেন্দ্র করে যে সকল বাজার গড়ে উঠেছিল সে সকল বাজার বহু প্রাচীন বাজার। এই সকল বাজারের বয়স প্রায় 1000 বছর। ভাই, হাঁস কোথা থেকে আনছেন? গফরগাঁও থেকে না? পালের না? নিজে পালতেন? দর্শক, এই যে গফরগাঁও থেকে হাঁস নিয়ে এসেছে এই বর্মি বাজারে। এখান থেকে ওনারা একটি হাঁস ছুটে গিয়েছে। দেখি ওনারা হাঁসটিকে ধরতে পারে কিনা। আমরাও চেষ্টা করবো যাতে হাঁসটি ধরতে পারে। দর্শক, ধরতে পারে নাই, মিস করে ফেলছেন উনি। আমরা চেষ্টা করবো যে হাঁসটা হয়তো ধরতে পারে। হাঁস ধরে ফেলেছে। আসলে দর্শক, হাঁস ধরাটা খুবই সহজ হয়ে থাকে, কারণ হাঁস পানিতে গেলে হয়তো বা ধরতে কষ্ট হয়ে থাকে। তাছাড়া যদি হাঁস ধরা অনেকটাই সহজ, কারণ হাঁস তেমন দৌড়ঝাঁপ করতে পারে না, সেটাই হাঁস ধরা সহজ হয়ে থাকে।
আচ্ছা বেচবেন নাকি? দাম হয় নাই? দাম করছি আজকে দাম কত হয়েছে বাবা? কত দিবেন কোন দর্শক ঘড়ির কাঁটায় এখন সকাল 9টা, এর মাঝেই বাজার জমজমাট হতে শুরু করেছে। এই বাজারটি বহু প্রাচীন বাজার। এই বাজারটিতে এই অঞ্চলের প্রায় 25 থেকে 30টি গ্রামের মানুষ আসে হাট বাজার করতে। দর্শক এই বাজারের পরিধি অনেক বড়। খেয়াঘাট থেকে শুরু করে এই বাজারের যে অবস্থান, সেই অবস্থান তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। দর্শক একবার হাঁস নিয়ে আসছে, একবার নিয়ে আসা অবস্থায় ঝুড়িতেই ডিম দিয়ে দিয়েছে। দুটি বড় রাজাহাঁস নিয়ে এসেছে। আমি দৌড়ে চাচা আজকে হাঁসের দাম কেমন? পালতেন, এগুলো পালতেন? দর্শক আমার এলাকার পাইকার ভাই, কেমন আছেন আজকে? আছি ভালো। আজকে হাঁস কটা আনছেন? আজকে আসছি 10টা 15টা আনছেন, বেচছেন না একটাও? এইমাত্র। দর্শক এই যে আমার এলাকার ভাই, ওই যে উনি 15টা হাঁস নিয়ে এসেছে বাজারে বিক্রি করতে। দাম কেমন হবে আজকে মনে হয়? আজকে বাজার আরো বাড়বে নাকি? হ্যাঁ একটু বাড়বে মানে এখন থেকে বাড়বেই শুধু। দর্শক এখন হাঁসের বাজার বাড়তে শুরু করেছে, কারণ একেবারে শীতের শেষ পর্যায়ে এসে এ সকল হাঁসা এবং হাসি দুইটারই দাম বাড়তে থাকে। অবস্থা, বাচ্চা আনছো নাকি হাঁসের? কত করে বেচতেছো? 45। দর্শক আমার বন্ধু সে এসেছে হাঁসের বাচ্চা নিয়ে, এক একটি হাঁসের বাচ্চা বিক্রি করছে 45 টাকা। তো বাড়ি থেকে তো হাঁসের বাচ্চা নিতে পারবে না? জি জি দর্শক ওর বাসা হচ্ছে কাউরাইত স্টেশন গেলে ওর দেখা মিলবে। সে বেলদিয়া গ্রামে ওর বাড়ি, স্টেশন এলাকায় বেশিরভাগ সময় থাকে। দর্শক তার কাছ থেকে আপনার হাঁসের বাচ্চা সংগ্রহ করতে পারবেন, প্রতি বাচ্চা 45 টাকা পিস। দর্শক হাঁস মুরগি ছাড়াও রয়েছে এই বর্মি বাজারে কবুতরের হাট সহ বিভিন্ন খরগোশ সহ বিভিন্ন ধরনের হচ্ছে পশু পাখির হাট রয়েছে। দর্শক আমরা এক এক করে আপনাদের সামনে তুলে ধরবো। এই যে দর্শক কবুতরের হাট, এখানে প্রচুর করে কবুতর বিক্রি হয়। ভাই খরগোশ কার আপনার? মিরাজ ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? সালাম রাহমাতুল্লাহ। এগুলো কি বিক্রি করতেছেন? হেকিমি ওষুধ। হেকিমি ওষুধ না? গাছগাছলা ফলাজ ওষুধ। এই হেকিমি ওষুধ কত বছর যাবত এখানে বিক্রি করেন আপনি? পাকিস্তান আমল থেকে। পাকিস্তান আমল থেকে? তখন কি আপনি বেচতেন? না, আমার আব্বা ব্যস্ত। আপনার আব্বা বেচত? জি। আপনার হাতে এটা কি? এটা হলো আপনার সাদা তিল। সাদা তিল? তিল তিসি তাল মাখে না, খাই জানা হয় মারদানা। এটা খেলে কি হয়? এটা খাইলে পুরুষ মর্দানি বাড়ে, শরীরের দুর্বলতা সারে, এনার্জি শক্তি বাড়ে। দর্শক আপনারা জানেন যে হচ্ছে গাছগাছরা যে সকল রয়েছে এগুলো দিয়ে অনেক সময় অনেক চিকিৎসা করা হয়, কারণ বনের গাছগাছ দিয়ে আগে পূর্বের দিনগুলোতে চিকিৎসা করা হতো। আর সে সকল গাছগাছার হচ্ছে ঔষধালয় নিয়ে বসেছে এই বর্মির হাটে ভ্রাম্যমানভাবে। আমরা এগুলো দেখার চেষ্টা করছি আপনাদেরকে। দর্শক এখানে সজ রয়েছে, বিভিন্ন হচ্ছে এলাচি, দারচিনি সহ বিভিন্ন ধরনের গাছগাছরা রয়েছে এখানে। আমরা এগুলো হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি, আর এগুলো কি দামে বিক্রি হয় তাও জানার চেষ্টা করবো আজকে এই ভিডিওতে। এগুলা কি দামে বিক্রি করেন? এটা আপনার ফাইল আছে, ফাইল বিক্রি করেন আপনি না?
300 টাকা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বর্মি বাজারের যে হাঁস মুরগির মল রয়েছে, সেই হাঁস মুরগির মলে আমি অবস্থান করছি। দর্শক, আজকে এই বর্মি বাজারে প্রচুর পরিমাণে দেশীয় হাঁস মুরগির আমদানি হয়েছে। আজ তা ধরছি আপনাদের সামনে। দর্শক, দেশীয় হাঁস মুরগির বাজার এখন অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে। হাঁস মুরগির দাম দিন দিন যাচ্ছে আর বাড়ছে। দর্শক,